হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে চলে এসেছি। তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমাদের হচ্ছে পালনি। তো আজকে এখন বাজে 3:30। তো মাকে আমি ঠাকুরতলায় দিয়ে এসেছি, সব খাবার টাবার দিয়ে এসেছি। এই পালনিটা হচ্ছে আমাদের গ্রামের সাইডে যারা আমার ভিডিওটি দেখবে তারা জানবে, বুঝবে। এই ঠাকুর সারাদিন শুকিয়ে থেকে ঠাকুরতলায় এসে চিড়ে, যার যেমন সামর্থ্য আর কি, চিড়ে, মিষ্টি দই এরকম নিয়ে এসে খাবে আর কি। মানে ঠাকুরতলায় যতক্ষণ বসে থাকবে ততক্ষণই খাবারটা খেতে পারবে, তারপরে ঠাকুরতলা থেকে উঠে পড়লে আর এই খাবার খেতে পারবে না। তো এটা খুব ভালো লাগে। আর সবাই এসে এক জায়গায় থাকে, সে এক বছরে একবারই হয়। তারপরে মারা এখান থেকে সন্ধে লাগবে তখন যাবে। আর এইটা বেশি ভালো লাগতো যখন ঠাকুমা আমার বেঁচে ছিল, তো লাতি লানিরা সবাই আসতো, খুব ভালো লাগতো। আগে মাটির প্রদীপ বানাতাম, এখন আর সেই সময়টা আর হচ্ছে না। আর সব মানে কি বলবো, সব ধূপকাঠি আর বাতিতেই সব কাজ সারা হচ্ছে। আর এদিকে আমার বাবা ছেলেকে নিয়ে মায়ের কাছে দিয়ে গেছে, কিন্তু ছেলে থাকছে না। সেই দিদুনের কাছে যাব বলে কান্নাকাটি করছে, আর যে যেখানে পেয়েছে বসেছে। আর এই দৃশ্যটা খুব ভালো লাগছে। আর এখানে আজকে ওয়েদারটাও ভালো আছে। উলু দিতে দিতে বাড়ি যাবে, তারপরে বাড়ি এসে যখন মারা আসবে, তারপরে আমরা দরজা আটকিয়ে অনেক ছড়া আছে, সেগুলো বলতে হয়, খুব মজার লাগে। তো যাই হোক, তারপরে আর মারা আর খেতে পাবে না, তো কাকিমা দিখিনি নিয়ে একটু মজা করছিলাম। তো চলো, এদিকে কাকিমারা বসে গল্প করছে অনেক দিন পর। এগুলো আমার সব কাকিমা আর কি, সব যা সব বসে এখানে গল্প টল্প করছে। আর জায়গাটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে ঠান্ডা। আর আজকে রোদটাও সেরকম নেই, মেঘলা আবহাওয়ার মতন আছে। আর এদিকে চলো, রাতে চলে এসেছি, রাত বলতে সন্ধ্যাবেলায় চলে এসেছি ফুচকা বানাতে। অনেক দিন হলো ফুচকা খাইনি। আর তো চলো, এদিকে আমি ছেলের জন্য দুটো লুচি ভেজে দিচ্ছি বড় বড় করে, যেহেতু খাই না তবুও দিচ্ছি। আর আমি একটু লুচি ফুচকা বানাবো, কিন্তু ফুচকার যে লুচি লইটা কেটেছি সেটা অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য আরেকটু ছোট ছোট করলাম। আর ও দেখেছো আমি কিছু করতে এলি মানে ও আমার কোল থেকে নামবে না। তো যাই হোক করে ওকে কোলে থেকে নামিয়ে দিয়েছি। এবার খুব ছোট ছোট করে নিয়েছি, সেরকম ভালো হয়নি, হ্যাঁ তবুও চেষ্টা করতেও ছাড়িনি। মানে সবই ঠিক হয়েছিল, ফুচকার লুচিটাও ঠিক হয়েছিল, আলু মাখাটাও ঠিক হয়েছিল, কিন্তু আমি টক জলটা ঠিক করতে পারিনি, কেমন লাগছিল। যাই হোক, ওরা যেরকম বাইরে ফুচকাটা খেতে যতটা টেস্ট হয়, যতই ভালো করে করো না কেন, আমার মনে হয় ঘরে অতটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, করলাম অনেক দিন পর। বলতে এই প্রথম আমি করলাম, আমি কোনোদিন করিনি। তো চলো, এদিকে আমি ফুচকা লুচিটা ভালো করে ভেজে নিই। আর এটা ছেলের জন্য বানাচ্ছি বলে ছেলের জন্য দুটো লুচি ভেজে দিচ্ছি। তো চলো, ওইদিকে আবার কোলে চেপে পড়েছে। আর এদিকে আমার ফুচকা রেডি হয়ে গেছে, কাকিমা এসেছিলো, কাকিমাকেও দিয়েছি। আর তারপরের দিন সকালবেলায় সকাল 8টা বাজে, তো এদিকে কাকিমা মাছ নিয়ে চলে এসেছে। আজকে মাছটা খুব ভালো মাছ ছিল, তো রুই মাছ ছিল, দেশি রুই। তো একবারে আমরা 1.5 কেজি 1 কেজি এরকম, এই মাছটা 1.5 কেজি ছিল। একবারে নিয়ে নিই, যেহেতু ছেলেকে একটু মাছ পেটি দেওয়া হয়, আর ফ্রিজে ভরে রাখি প্রতিদিন ঝামেলা, মানে একবারে নিই, একবার 5-6 দিন হয়ে যায়। তো চলো, আর আমি এদিকে তোমাদেরকে হাই করছি। আর এখন বাজে 1:30, না সরি 1:20। আর এদিকে কিচ্ছু হয়নি, আজকে খুব দেরি হয়ে গেছে, রান্না বান্না কিচ্ছু হয়নি। এদিকে মায় রান্না করছে, মা যেহেতু রান্না তারপরের দিন চলে এসেছি। আমি ভিডিওটা 3 দিন ধরে টানছি। আর আজকে যেহেতু হোলি, তো এদিকে আমাদের মানে মাঠে আর কি ঢেলা মারা বলে, ওখানে আমাদের আশেপাশে যারা আছে তারা জানে আর কি। তো এখানে আমাদের ধর্মরাজের পুজো হচ্ছে, দাসেদের ওখান থেকে সব পুজো নিয়ে যায়। তো মায়ের যেহেতু মানত ছিল, ঘোড়া মানা ছিল, কিন্তু আমরা যাব ভেবেছিলাম, কিন্তু আর যেতে পারিনি, যেহেতু মায়ের শরীরটা ঠিক নেই। আর অনেকটা দূর যেহেতু, কিন্তু গাড়িতে গেলে যা হতো, কিন্তু মায়ের শরীর
শরীরটা ঠিক নেই বলে যাওয়া হয়নি। তো এখানে ঘোড়া আর ধূপকাঠি বাতাসা এটা ছিল বলে এই ঠাকুরের কাছে বসিয়ে দিল মা আর বাবা, আর পুজোটা ওদের হাতে দেওয়া হয়েছে। তো চলো, আর এদিকে রেডি সেডি হয়ে রান্না বান্না কমপ্লিট করে আমি চলে যাচ্ছি রং খেলতে। আর আমি রং খেলবো না তাই কখনো হয়? তো চলো, আমি রং খেলতে খুব 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 ভালোবাসি। আর এবছর আমার ছেলেকে নিয়েও রং খেলছে, আর বছরও যেহেতু খেলেছিলাম। তো এদিকে বোন কাকিমা তারপরে সবাই এসে এখানে রং খেলছে, যেহেতু প্রত্যেক বছর কাকারা এখানে বক্স দিয়ে নাচানাচি করে, আবার রং খেলে খুব ভালো লাগে। আর এবছর আমার বর এখানেও এসেছে। তো এদিকে সব রং মাখিয়েছে, আর আমার আরও দেরি হয়েছে, কেননা এদিকে রান্নাটা হয়েছে 2 রকম রান্না হয়েছে আমাদের, যেহেতু আজকে আমার সোমবার। তো আমি বাবাকে পুজো টুজো করে, মা ওদিকে পুজো করেছে, আবার পূর্ণিমা ছিল। তো এদিকে আমাদের নিরামিষ আর ওদিকে আমিষ, সব রকম রান্না টান্না করে আমি এদিকে চলে গেছি, এবার সবাইকে রং মাখিয়েছি। আর দেখলে আমি কাকিমাকে বললাম, কাকিমা আমার যেন মাথায় দেবে না। ঠিক কাকিমা মাথায় দিয়েছে বলে খুব আনন্দ, তার জন্য অত দেরি দেরি করে নাচছিল। আর এইদিকে আমার এটা বান্ধবী সারদা, ও আর কি কী করে আর কি মিশে যায়, ও তাড়াতাড়ি করে উঠে আমার মাথায় দিয়ে দিল। চলো, খুব মজা লাগলো। আমি বলছি ঠিক আছে যা। আর এদিকে বোনের কাণ্ড দেখো, সব জল দিয়ে সব ভিজিয়ে দিচ্ছে। আর জল দিয়ে ভিজালে কেমন ভালো লাগে না, সব ভিজে যায়, ভিচি ভিচি লাগে। তো যা, আর আমার ছেলে খুব মজা পেয়েছে, ছেলে খুব নাচছিল আর খুব এনজয় করেছে। তো চলো, এই রঙের স্পেশাল ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আরও পিচকারিটা দিয়েছি, ও আমার ভাইয়ের হাতে দেখেছে, ওর মুখ দিয়ে বেরোচ্ছে না, মা পিচ পিচ না কি বলছে, তো ওর বাবা এনে দিল। তো কিছুই দিইনি, ও বুঝতে পেরেছিল যে একটু কিছু দিতে হবে, তো জল ভরে দিয়েছিলাম হালকা করে। আর এদিকে ওর বাবাও এসেছিলো, দুজনাই রঙের রং মেখে একদম কি কাণ্ড। তো চলো, আর এদিকে মা থাকতে না পেরে মাও দেখতে চলে এসেছে যে ওর লাতি কি করছে। তো লাতি তো খুবই নাচানাচি করছে। তো চলো, আর বেশিক্ষণ থাকবো না, কেননা এখন বাজে 1:45। তো আরেকটু থেকে তারপরে ছেলেকে স্নান টান করাতে হবে, ছেলেকে খাওয়াতে হবে। আর ওদিকে কাকিমারাও ক্যামেরা ধরেছি, কাকিমারাও আর এই সুযোগ আর হাতছাড়া করছে না। সব ক্যামেরার সামনেই চলে আসছে। তো চলো, টাটা করি। আর বছর আবার সবাই মিলে এরকমভাবে রং খেলবো, খুব আনন্দ হলো। আর আমি রং খেলতে সত্যি খুব ভালোবাসি, তোমাদের কিন্তু 2বার বলে দিলাম। তো সত্যি খুব ভালোবাসি। এখন বাজে সন্ধ্যে 7টা, আর আজকে কাকাদের বাড়িতে হরিনাম হচ্ছে। হরিনাম হচ্ছে এই কারণে যে আজকে দিনে ঠাকুমা মারা গেছিলো বলে আজকে হরিনামটা দিয়ে সবাইকে খাওয়ানো দাওয়ানো করাবে আর কি, লুচি। তো কাকিমারা এদিকে সব লুচি বেলছে, আমিও কিছুক্ষণ পর যাওয়ার পর আমি খানিকটা বেলে দিলাম। আর আজকে দিনে সবাইকে নেমন্তন্ন করে লোকজনকে খাওয়ায় আর কি। তো ছেলে ওইদিকে বসে আছে, আর যতটা পারি ততটা দিই, তারপরে আবার চলে যাব। তো চলো, ভিডিওটির সাথে থাকো, দেখতে থাকো। আর আমার ভিডিওটি কিছু একটু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করো। তো চলো, সাথে থাকো। আর এদিকে তোমাদেরকে দেখাতে এনেছি, আর এদিকে লুচি ভাজা হয়ে গেছে আর তরকারি হয়েছে, আর এটা 2টো হাঁড়িতে পায়েস আছে।